1 + 2 + 3, দেখো 1 + 2 + 3 এরকম করে আছে, ডট 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 প্লাস 50 ইজ ইকুয়াল হোয়াট, এরকম একটা প্রশ্ন। অথবা 1 + 2 + 3 ডট 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 প্লাস 100 ইজ ইকুয়াল হোয়াট। দেখো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি ম্যাথ করব যেই সমস্যাটি একই সাথে 4টি কাজ করবে। প্রথম কাজ হচ্ছে যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য প্যাটার্ন থেকে একটা প্রস্তুতি, যারা নবম শ্রেণীতে রয়েছেন তাদের জন্য ধারা থেকে একটা প্রস্তুতি, সেই সাথে যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটা ক্লাস, এবং যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলছে। তো দেখেন, তাহলে আমরা প্রথমে দেখব যে আসলে প্রশ্নটা কি, যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত, অথবা বলবে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কত। আমরা এই ধাঁচের প্রশ্নগুলা কিভাবে সলভ করব খুব অল্প সময়ের মধ্যে। তো দেখেন, আমরা প্রথমে একটা ট্রিক্স কাজে লাগাবো, যে সমষ্টি নির্ণয় করার সূত্র, যে প্রথম পদ প্লাস শেষ পদ, দেখেন প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 গুণন পদ সংখ্যা। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 1000বারের অধিকবার কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, যে প্রথম পদ প্লাস শেষ পদ বাই 2 গুণন পদ সংখ্যা। আচ্ছা, লেখার পর আপনি কি করবেন, যে প্রথম পদটা কি, প্রথম পদ হচ্ছে আমাদের 1, আপনি 1 কে লিখবেন, প্লাস শেষ পদটা কি 50, আপনি 50 কে লিখবেন, বাই 2 পদ সংখ্যা কত 50, আপনি 50 কে লিখবেন। লেখার পরে কি এখানে পাচ্ছেন কি 25, কি পাচ্ছেন 25, আর এখানে হচ্ছে 51 গুণন 25, 51 গুণন 25। এখন এই প্রশ্নটাকে আপনি কিভাবে, এখন আপনার কাছে কিন্তু ক্যালকুলেটর নাই, আপনি কিভাবে প্রশ্নটাকে সলভ করবেন? এই জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, যে 51 গুণন 100 বাই 4 করবেন, 51 গুণন 100 বাই 4 করবেন। তাহলে এখানে পাচ্ছেন কত 5100 বাই 4। তাহলে এখানে ভাগ করেন, যে এখানে হচ্ছে কত 4 অক্ষে 4, 4 দুগুণ হচ্ছে 8, 8 9 10 11, 4 7 হচ্ছে 28, 4 5 হচ্ছে 20। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1 2 7 5 হচ্ছে আমাদের রেজাল্ট। এখন দেখেন, আমরা এখন ক্লাস 9 এর ধারা অধ্যায় থেকে কিভাবে প্রশ্নটাকে সলভ করতে পারবো। তো দেখেন, এই ক্ষেত্রে আপনারা যে সূত্রটা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে কি, এই যে দেখেন, যে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্রটা অ্যাপ্লাই করবেন। তা n হচ্ছে কত বাবা 50, আপনি 50 কে লিখবেন, বাই 2 লিখবেন, 2 লিখবেন, a কত 1 প্লাস n কত 50 মাইনাস 1, ডি কত 1। ওকে, ডি মানে হচ্ছে ডিফারেন্স বিটুইন টু নাম্বারস, যে দুইটা যে সংখ্যা রয়েছে 2 থেকে 1 বাদ দিবেন 1, 3 থেকে 2 বাদ দিবেন কত হবে 1। ডি তো হচ্ছে ডিফারেন্স, ওকে, আর এ তো হচ্ছে প্রথম পদ, আর এন তো হচ্ছে পদ সংখ্যা। তাহলে এখানে 25 পাচ্ছেন, তাই না, এখানে 2 পাচ্ছেন, প্লাস 50 থেকে 1 বাদ দেন 49 পাচ্ছেন, মাল্টিপল 1। ওকে, তাহলে 25 গুণন আমি একবারে করে দিচ্ছি, 49 আর 2 হচ্ছে 51, আপনি গুণ করেন 1 2 7 5, আপনি রেজাল্ট পাবেন। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। কথা বুঝছেন তো? আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন প্রার্থী রয়েছেন, অথবা আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আমরা তৈরি করেছি সাজেশন ভিত্তিক স্পেশাল মডেল টেস্ট, স্পেশাল পিডিএফ। এই পিডিএফ গুলো নিতে আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সুলভ মূল্যে আপনি পিডিএফ গুলো পেতে পারেন।